আচ্ছা, এখানে বলছে প্রথম ১ নম্বর যেটা সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু -1। তার মানে এই এক্সের যে পয়েন্টটা মানে এক্সের একটা সীমা নির্ধারণ করে দিছে যে এক্স ইকুয়াল টু বা এক্সটেন্স টু -1 বিন্দুতে এই লিমিটের মান কত হবে এটা। এখন আমরা যেটা জানি যে এক্স এর মান যেহেতু -1 বসাই দিছে, তার মানে এই লিমিটের মান কিন্তু এক্স টেন্স টু -1 এর ভেতরেই কিন্তু এই লিমিটের মানটা অনির্ণীয় আকৃতি আসবে, বেশিরভাগ ক্ষেত্রে তাই আসে। প্রায় সকল ক্ষেত্রে এক্সের যে মানটা, এক্সের যে সীমাটা দেওয়া থাকে সেই সীমায় যদি মানটা আমি বের করতে চাই, লিমিটের মানটা যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে সেটা অনির্ণীয় আকৃতি আসে। এখানে এক্স টেন্স টু -1 বলতে সরাসরি -1কে বোঝায় না, এই -1 এর কাছাকাছি কোনো একটা মানকে বোঝায়। সেই কাছাকাছি মানটা এখন আমাকে একটা মাথায় রাখতে হবে, মুখস্থ যেটা মুখস্থ বিষয় সেটা হচ্ছে যে এক্স এর মান যদি ইনফিনিটি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি এক্স টেন্স টু 10 অথবা 10^99 সর্বোচ্চ সীমা পর্যন্ত বসানো যাবে, কারণ 10^99 মানে এক্স এর মান যদি ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি যদি বলা হয় তাহলে এক্স এর সীমা 10^99 পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ সীমা। এর পরবর্তী সীমাগুলো ক্যালকুলেটরে বসালে সেগুলো এক্সিস্ট করবে না, অর্থাৎ ম্যাথ এরর দেখাবে। তো যাই হোক, এখানে ইনফিনিটির কোনো ব্যাপার স্যাপার নাই। ইনফিনিটি না থাকে, এক্স টেন্স টু ইনফিনিটি না থাকে, যে কোনো ধ্রুবপদ থাক, সেটা হোক ঋণাত্মক, ধনাত্মক বা জিরো, ব্যাপার না। সে এখানে দেওয়া আছে যেমন এক্স টেন্স টু -1, তো -1 সাথে আমি কি একটা সংখ্যা অ্যাটাচ করে দেবো, একটা না 3টা সংখ্যা অ্যাটাচ করে দেবো। 3টা সংখ্যা মানে পর চেক করবো, 3টা সংখ্যার দ্বারা ওই লিমিটের 3টা পদ্ধতির দ্বারা এই লিমিটের ক্ষেত্রে যদি মানটা সেম আসে তাহলে এই লিমিটের অ্যান্সার ওইটাই হবে। যেমন এক্স টেন্স টু -1 আছে, তাহলে এটা কী করবো, এক্স টেন্স টু -1 সাথে +10⁻⁶ অথবা +10⁻⁵ অথবা +10⁻⁴ এটা যোগ করে দেবো। সেই ক্ষেত্রে তিনটা পদ্ধতির ক্ষেত্রে যদি এই লিমিটের মানটা যদি 1 আসে তাহলে এটা হবে উত্তর। এটা হচ্ছে প্রসেস। তো এখন এটা হচ্ছে ক্যালকুলেটরে উঠাইতে হবে। যেমন এখানে কি আছে, log 2 + 2x + x², তাহলে log 2 + 2x + x² ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই হচ্ছে ব্র্যাকেট x + 1 ব্র্যাকেট ক্লোজ এবং তার হোল স্কোয়ার, এটা মানে ln 2 + 2x + x² ডিভাইডেড বাই x + 1 এবং তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে সীমা বসাবো, সীমা কত, -1 এখানে দেওয়া আছে, কিন্তু -1 যেটা এক্স টেন্স টু -1 লিমিটের ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে সেই সীমায় ওই লিমিটের মানটা যেটা বসাইলে তাহলে সেটা অনির্ণীয় আকৃতি হবে। তার মানে এক্স টেন্স টু -1 সরাসরি এখানে -1 দেওয়া নাই, এটা -1 এর কাছাকাছি কোনো মান, তাহলে এটা -1 এর কাছাকাছি কোনো মান হলে এটা বসাইতে হবে, যে -1 আছে প্লাস হচ্ছে 10⁻⁻6 বসাই দেখি কি আসে অ্যান্সার 1 আসে, তাহলে 10⁻⁻6 বসাই দিকে, মানে হচ্ছে আমি এখানে এক্স টেন্স টু -1 আছে, আমি এক্স টেন্স টু হচ্ছে -1 প্লাস 10⁻⁻6 বসায় আমি অ্যান্সার পাই কত, ফাংশন এটার যে অ্যান্সার পাই সেটা হচ্ছে 1 আসে। এখন এক্স টেন্স টু -1 প্লাস 10⁻⁻6 বসাইছি, এরকম 10⁻⁻6 বা 10⁻⁵ বা 10⁻⁴ বসায় চেক করব। সেই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে মান যদি সেম 1 অ্যান্সার আসে তাহলে লিমিটের মান হবে 1, এবং এভাবে ইনফিনিটি যতগুলো পাবো সবগুলো বাদ দিয়ে এই প্রসেসে, অর্থাৎ সকল ধ্রুবপদ, সেটা হতে পারে ধনাত্মক, ঋণাত্মক বা জিরো, মানে সকল পূর্ণ সংখ্যার জন্য এই প্রসেসটা খাটবে, যে এক্স টেন্স টু যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটার সাথে +10⁻⁴ অথবা +10⁻⁵ অথবা +10⁻�6 বসে যদি প্রত্যেক ক্ষেত্রে ওই লিমিট ফাংশনটির ভ্যালু সেম আসে তাহলে যে ভ্যালুটা আসে ওইটাই অ্যান্সার। যেমন এটা 10⁻⁶ ধরে মান হয়েছে 1, আমি এখন এক্স টেন্স টু -1 প্লাস 10⁻⁵ বসে দেখি কত আসে। ক্যালক -1 প্লাস 10⁻⁻⁵, এই ক্ষেত্রে 1 আছে। আবার ক্যালক -1 প্লাস 10⁻⁻⁴ ব্র্যাকেট ক্লোজ, এই ক্ষেত্রে 1 এর কাছাকাছি কোনো একটা মান আছে, সেটা হচ্ছে 0.999 সামথিং, যেটা 1 এর কাছাকাছি, অর্থাৎ 1, এটার অ্যান্সার হবে 1। অনুরূপে সবগুলো, যেমন এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু ইনফিনিটি, এই ইনফিনিটির নিয়ম আলাদা, সেটা হচ্ছে অসীম লিমিট, মানে এক্স
ইনফিনিটি থাকলে এক্স টেন্স টু 10^10 বসাবো। এটা হচ্ছে এক্স্যাক্ট কাছাকাছি মান নির্ণয়ের জন্য এক্স টেন্স টু 10^10 এটা বসানো সেফ জোন। আচ্ছা এইগুলোর ক্ষেত্রে যেমন সব ক্যালকুলেটরের ভেতরে যে √1 + x স্কোয়ার √1 + x স্কোয়ার মাইনাস আবার √1 + x অর্থাৎ √1 + x স্কোয়ার মাইনাস √1 + x ডিভাইডেড বাই √1 + x শিপ দিয়ে স্কোয়ার দিলে কিউব হয়ে যায় মাইনাস √1 + x। আচ্ছা এখন লিমিট বসাবো যে ক্যালক দিয়া 0 + 10⁻⁻6 বসাই দেখি কত আসে। 1-এর কাছাকাছি একটা মান 10⁻⁻5 বসাবো 10⁻⁻4 ক্যালক 10⁻⁻5 বসাই দেখি কত আসে। এটাও 1-এর কাছাকাছি 10⁻⁻4 বসাই দেখি কত আসে। 10⁻⁻4 বসাই দেখি কত আসে। এটা 1-এর কাছাকাছি, তাহলে এটার ভ্যালু হবে 1, এটার অ্যান্সার 1। তারপরেরটা তাহলে এটা হলো এটা হচ্ছে টোটাল √এর ভেতরে হচ্ছে বক্স দিয়া তারপরে হচ্ছে এইখানে ব্র্যাকেট x মাইনাস সাইন x ব্র্যাকেট ক্লোজ আরেকটা ব্র্যাকেট ক্লোজ হবে হলো ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস cos x ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। তাহলে x প্লাস cos x তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে x মাইনাস সাইন x এবং টোটালের উপরে বর্গমূল। এখন x এর সীমা বসাইতে হবে, তাহলে ক্যালক 0 + 10⁻⁻6 বসালাম কত আসে, এরকম একটা মান আসে। আচ্ছা এটা লিমিটের যে মানটা আসে সেটা কত আসে এটা বসাইনি, 9.91 × 10⁻⁻4 এরকম একটা মান আসে। আমি অন্য মানগুলো চেক করে দেখি কত আসে। সেটা হচ্ছে 10⁻⁻, আচ্ছা 6 বসাইছিলাম, 6 দ্বারা আবার চেক করে দেখি ভুল নির্ধারণের জন্য সেম মান। আচ্ছা হয়েছে, তাহলে এখন হচ্ছে 10⁻⁻5 বসে দেখি কত আসে। এই ক্ষেত্রে আবার অন্য একটা মান আছে। আচ্ছা 4 বসে দেখি কত আসে, 10⁻⁻4 বসে দেখি কত আসে। এই ক্ষেত্রে মান আছে 9.91 × 10⁻⁻3, আগে আসছিল 10⁻⁻4। অর্থাৎ এটা হচ্ছে রিটেন প্রসেসে, এটার ক্ষেত্রে কোনো দেয়া নাই, মানে অপশন দেওয়া নাই, অপশন ছিল না, এই কারণে এটা সরাসরি এখানে উঠাইছিলাম এরকম আর কি। তো এখানে যে অপশনগুলো যদি দেওয়া থাকতো তাহলে ওই অপশনগুলোতে ওই x টেন্স টু 10⁻, লিমিটের যে মানটা পাওয়া যেত সেটা হইতে পারতো এই যেরকম সাইন x প্লাস cos x স্কোয়ার এরকম সামথিং ভাবে থাকতে পারতো, মানে এই অপশনে সাইন এবং বীজগণিতীয় কোনো ফাংশন আকারে থাকতে পারতো, a b c d 4টে অপশন এরকম থাকতে পারতো। সেইখানে x এর সীমা যেমন এখানে 0 + 10⁻⁻6 10⁻⁻5 10⁻⁻4 বসায় চেক করলে পরে যে মানটা পাওয়া গেছে এটা এই অপশনেও সেম অনুরূপে 10⁻⁻5 10⁻⁻4 10⁻⁻5 বসে যদি এই সেম ভ্যালুটা এখানে পাওয়া যেত, তো এই 4টে অপশনের ক্ষেত্রে যে 4টা মান বেরোতো আর এইটার ক্ষেত্রে একটা মান, এই দুইটা মান তুলনা করলে পরে যে মানটা মিলা যেত, অর্থাৎ যেমন এখানে এই ফাংশনে x টেন্স টু 10⁻⁵ 10⁻⁴ 10⁻⁶ বসে এই মানটা পাওয়া গেছে। অপশনের ক্ষেত্রে অনুরূপে সেম ভ্যালু বসে যদি এই মানটা পাওয়া যেত, তাহলে যে অপশনে এই মানটা পাওয়া যেত সেটাই অ্যান্সার। তারপর এটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 2x + 3 sin 4x ডিভাইডেড বাই 5x - sin 3x x টেন্স টু 0, এটার মান কত হবে? সব ক্যালকুলেটরে ওটাই, এটা হচ্ছে 2x তারপর হচ্ছে প্লাস 3 sin 4x ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ 2x + 3 sin 4x
ডিভাইডেড বাই হচ্ছে 5x মাইনাস সাইন 3x ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2x প্লাস 3 সাইন 2x প্লাস 3 সাইন 4x ডিভাইডেড বাই 5x মাইনাস সাইন 3x। এটা এক্সের সীমা বসাইতে হবে 0 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 5 বসাই দেখি কত আসে 0.5-এর কাছাকাছি। এখন 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 বসাই দেখি কত আসে 0.5-এর কাছাকাছি। 10 টু দি পাওয়ার মাইনাস 4 বসাই দেখি কত আসে ক্যালক 10 টু দি পাওয়ার মাইনাস 4 ব্র্যাকেট ক্লোজ। এটাও 0.5-এর কাছাকাছি, অর্থাৎ এটার অ্যান্সার হবে হাফ, বা এটাকে ভাঙলে পাওয়া যায় যে 0.5। আচ্ছা গেল। তারপরে হচ্ছে এটা লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 2x হোল ইন্টু 3 প্লাস কস x ডিভাইডেড বাই x tan 4x ইজ ইকুয়াল টু হোয়াট। ক্যালকুলেটরে উঠাইতে হবে, সেটা হচ্ছে ব্র্যাকেট 1 মাইনাস কস 2x ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট শুরু 3 প্লাস কস x ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই কত x tan 4x ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখন সীমা বসাইব, সীমা কত 0 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6, অ্যান্সার আসে 0। 10 টু দি পাওয়ার মাইনাস 6 বসে 10 টু দি পাওয়ার মাইনাস 5 বসে অ্যান্সার আসে এই ক্ষেত্রেও 0। 10 টু দি পাওয়ার মাইনাস 4 বসায় দিই, এই ক্ষেত্রে 0.03 মানে 0 আর কি, অর্থাৎ এটার ভ্যালু হবে 0। তো হইলো। তারপরে হচ্ছে অসীম লিমিট। আচ্ছা তারপরে হচ্ছে অসীম লিমিট মানে কি এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে অথবা এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি থাকবে। এখন এক্স টেন্স টু যদি পজিটিভ ইনফিনিটি থাকে তাহলে সরাসরি আমি x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 বসাবো। আর যদি এক্স টেন্স টু মানে এটা কোন ক্ষেত্রে, যদি এক্স টেন্স টু ইনফিনিটি থাকে। যদি এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি অর্থাৎ মাইনাস ইনফিনিটি থাকলে এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি থাকলে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে এখানে মানে এখানে যে এক্সের ভ্যালু ওইটা হচ্ছে মাইনাস 10 টু দি পাওয়ার 10 বসাবো। এটা মাথায় রাখতে হবে। এই তো এখন যেমন এটা ফাংশনটা ক্যালকুলেটরে ওঠাই, সেটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 9 অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 9 ক্যালক 10 টু দি পাওয়ার পজিটিভ ইনফিনিটি আছে 10 টু দি পাওয়ার 10, যে মানটা আসবে ওইটা অ্যান্সার 0.6 আইছে। আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 0.6 বা 6/10 এরকম একটা আসবে, এটা অ্যান্সার। তারপর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই 3x প্লাস 1 ইকুয়াল টু হোয়াট। এটা ক্যালকুলেটরে উঠাইতে হবে, সেটা হচ্ছে 2 তারপর হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই হচ্ছে 3x প্লাস 1 ক্যালক। তাহলে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই 3x প্লাস 1 ক্যালক। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 10 বসাই দেখি কত আসে, বাস কি মানাইলো এটা। আচ্ছা 10 টু দি পাওয়ার 10 একটা মান আসে, অর্থাৎ এটার যদি কোনো অপশন দেওয়া থাকতো সেই অপশনেও অনুরূপ এক্সের মান 10 টু দি পাওয়ার 10 বসে যদি এই ভ্যালুটা আসতো তাহলে 4টে অপশনের ক্ষেত্রে 4 ধরনের মান আসতো। যদি এই ভ্যালুটা
চারটে অপশনে যদি যে অপশনে থাকতো ওই অপশনটাই অ্যান্সার হতো। এটা হচ্ছে এরকমভাবে গেল। তারপর হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আর 2x² প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই 5x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 1, অর্থাৎ এটা ক্যালকুলেটারে উঠাইতে হবে শুরুতে। সেটা হচ্ছে 2x² প্লাস 3x প্লাস 7, তাহলে 2x² প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই হচ্ছে 5x শিফট দিয়ে 5x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 1, তাহলে 2x² প্লাস 3x প্লাস 7, 2x² প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই হচ্ছে 5x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 1। তো ক্যালক 10 টু দি পাওয়ার 10 ব্র্যাকেট ক্লোজ। অ্যান্সার কত আসে? 4 × 10 টু দি পাওয়ার মাইনাস, এটার অ্যান্সার যেটা আসে 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 11। অর্থাৎ এইটার ক্ষেত্রেও অনুরূপে চারটে অপশন দেওয়া থাকতো, এ বি সি ডি, চারটে অপশন দেওয়া থাকতো। চারটে অপশনে ওই x টেন্স টু 10 টু দি পাওয়ার 10 বসে যে মানটা, এই চারটে অপশনে যে মানটা এই মানের সমান হইতো ওই অপশনটা অ্যান্সার হতো। তারপরে এটা যেমন লিমিট x টেন্স টু নেগেটিভ ইনফিনিটি দেওয়া আছে, অর্থাৎ এই ফাংশনটা ক্যালকুলেটারে উঠাইতে হবে শুরুতে। সেটা হচ্ছে আমার কী দেওয়া আছে, যে রুট ওভার এর ভিতরে x² দেওয়া আছে প্লাস 2x ডিভাইডেড বাই মাইনাস x। এই তো এখন ক্যালক x টেন্স টু নেগেটিভ ইনফিনিটি অর্থাৎ মাইনাস 10 টু দি পাওয়ার 10 ব্র্যাকেট ক্লোজ, যে অ্যান্সার আসবে ওইটা অ্যান্সার। 0.999 সামথিং, এটার অ্যান্সার হবে 1। তারপর এটা এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এক্সটা যদি সূচকে থাকে, সূচক আকারে থাকে, মানে কি ঘাত আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে এক্সের মানটা ওই যেমন x টেন্স টু ইনফিনিটি, সেই এক্সের মানটা এখানে 10 টু দি পাওয়ার 10 বসানো যাবে না, সেক্ষেত্রে ছোটো ছোটো মান ধরা লাগবে। যেমন 10 থেকে 100-এর ভিতরে যে কোনো মান, সেটা হতে পারে 10, 50 অথবা 100, তিনটা সেফ জোন। ফাংশনটা ক্যালকুলেটার ওঠাই, সেটা হচ্ছে 3 পাওয়ার x মাইনাস 3 পাওয়ার মাইনাস এক্স, তাই 3 পাওয়ার x মাইনাস 3 পাওয়ার মাইনাস এক্স ডিভাইড 3 পাওয়ার x প্লাস 3 পাওয়ার মাইনাস এক্স, তাহলে 3 পাওয়ার x মাইনাস 3 পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 পাওয়ার x প্লাস 3 পাওয়ার মাইনাস এক্স। এটা অথবা ক্যালকুলেটর ক্যালক 10 টু 10 বসাই দেখি কত আসে, 1-এর কাছাকাছি। ক্যালক 50 বসাই দেখি কত আসে, 1 আসে। ক্যালক 100 বসাই দেখি কত আসে, 1 আসে। অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 1। এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1। এটার অ্যান্সার 1। এই তো এখন কয়েকটা আরেকটা আছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি 2 ডট, এটা সেম, এটা সেম। এটা হচ্ছে কী করতে হবে, যে 2 ডট 6 পাওয়ার x, নিচে আসতে হবে মাইনাস 6 পাওয়ার মাইনাস x, 2 ডট 6 পাওয়ার x মাইনাস 6 পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 4 ডট 6 পাওয়ার x প্লাস 6 পাওয়ার মাইনাস এক্স, 4 ডট 6 পাওয়ার x প্লাস 6 পাওয়ার মাইনাস এক্স। তো এটা ক্যালক এক্সের ভ্যালু শুরুতে 10 বসাই দেখি কত আসে, 3.32778 সামথিং। আচ্ছা ক্যালক 50 বসাই দেখি কত আসে, 4 পয়েন্ট এটা সামথিং আসতেছে। ক্যালক 100 বসাই দেখি কত আসে, এই ক্ষেত্রে পর অন্যটা আসতেছে। অর্থাৎ এটা এক্স টেন্স টু ইনফিনিটির ক্ষেত্রে এটার কোনো ভ্যালুই নাই, এটা হবেই না। এখন ক্যালকুলেটর সর্বোচ্চ 10 টু দি পাওয়ার 99 সংখ্যাটি নিতে পারে সর্বোচ্চ, মানে এটা কোনো ম্যাথের ক্ষেত্রে না, মানে স্বাভাবিকভাবে যেমন 10 টু দি পাওয়ার 99 দিলাম, এটা সর্বোচ্চ নিতে পারে কত আসে,
1 ইন্টু 10 টু দি পাওয়ার 99, আচ্ছা 10 টু দি পাওয়ার 100 দিই, কত আসে? 100 দিই, ম্যাথ এরর চলে এসেছে। অর্থাৎ ক্যালকুলেটর সর্বোচ্চ 10 টু দি পাওয়ার 99 পর্যন্ত নিতে পারে। এর উপরে যেমন 10 টু দি পাওয়ার 100 থেকে শুরু করে অসীম পর্যন্ত যদি নেই, সেই ক্ষেত্রে ম্যাথ এরর দেবে। মানে ম্যাথ এরর মানে কি, ক্যালকুলেটরে এত সংখ্যা নেওয়ার জায়গা নেই, মানে এত সংখ্যা নিয়ে ক্যালকুলেটর হিসাব করতে পারবে না, সেই ক্ষমতা ক্যালকুলেটরের নাই। ক্যালকুলেটরের ক্ষমতা সর্বোচ্চ 10 টু দি পাওয়ার 99 নিয়ে কাজ করা, এর উপরে কোনো সংখ্যা দিয়ে কাজ করা যাবে না। এখন x যদি কখনো সূচকতে থাকে তাহলে, মানে x যদি কখনো সূচকে থাকে তাহলে x ইকুয়াল টু 100, মানে 10 থেকে 100 এর ভিতরে যে কোনো সংখ্যা নিতে হবে। সেটা সেফ জোনে হিসেবে নেওয়া যায় 10, 50 বা 100, এইসব ছোটো ছোটো মান ব্যবহার করতে হবে। কারণ x টেন্স টু 10 টু দি পাওয়ার 10 বসালে কোণে এই যে x টেন্স টু x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10, যেমন 3 এর পাওয়ার x আছে না, x এর পাওয়ার 10 টু দি পাওয়ার 10 যদি বসে তাহলে এটা কীরকম আসে? 3 এর পাওয়ার 10 একটা, ওই 10 টু দি পাওয়ার 10 তো ওটা বিশাল সংখ্যা, ওটা 3 এর পাওয়ার যদি বসানো হয় তাহলে 10 টু দি পাওয়ার 99 এর থেকেও বেশি হয়ে যায়, তাহলে ম্যাথ এরর দেবে, অর্থাৎ অনেক বড় সংখ্যা। অর্থাৎ এক্সটা যদি সূচক বা ঘাত আকারে থাকে তাহলে সেক্ষেত্রে x টেন্স টু ইনফিনিটির ক্ষেত্রে x এর মান 10 থেকে 100 এর ভিতরে 10, 50 বা 100, এই তিনটা সেফ জোন, তিনটার মান ধরে আলাদা আলাদাভাবে চেক করে যদি প্রত্যেক ক্ষেত্রে লিমিটের ভ্যালু সেম আসে তাহলে ওইটা অ্যান্সার। তারপর যে লিমিট x টেন্স টু 2, এটা সেম ক্যালকুলেটর আগের নিয়ম, মানে ইনফিনিটি তো নাই, তাহলে 2 প্লাস 10 টু দি পাওয়ার -6 দিয়ে চেক করবো, 10 টু দি পাওয়ার -5 দিয়ে চেক করবো, 10 টু দি পাওয়ার -4 দিয়ে চেক করবো। তিন ক্ষেত্রে যদি সেম ভ্যালু আসে তাহলে অ্যান্সার ওইটা। আর এই ক্ষেত্রে লন 2 আছে, লন 3 আছে, যাই হোক এটা সরাসরি মান চলে আসবে। আগে অপশনগুলো মান চেক করি। সেটা হচ্ছে কি যে এই অপশনের মান কত, এই অপশন, তার থেকে এই ফাংশনের মানটাকে বের করি। সেটা হচ্ছে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x, না এটা পাওয়ারে এক্স আছে, পাওয়ারে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স, এবং এটার পাওয়ারে এটাও এক্স হবে, তারপর সেট মাইনাস, তারপর সেট 4, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2 পাওয়ার হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স পাওয়ার এক্স মাইনাস 4, এটা এর মান কত হবে এক্স টেন্স টু 2 এর ক্ষেত্রে, অর্থাৎ এটা ক্যালক এজ এক্স টেন্স টু 2, তাহলে 2 প্লাস 10 টু দি পাওয়ার -6 হবে 0.1, 0.2, এটা 0.2 মানে 2/10, 2/10 এইটা আসে। আচ্ছা ক্যালক 2 প্লাস 10 টু দি পাওয়ার -5 বসে দেখি কত আসে, এটাও 2 আসে। আবার 2 প্লাস 10 টু দি পাওয়ার -4 বসে দেখি কত আসে, এক্ষেত্রেও 0.181, অর্থাৎ 0.181 বা 0.2 বা 2/10 যেটাই বলি। আচ্ছা এটা আসে। এখন এই অপশনটা, মানে এই যে এই মানটা এই 5টা অপশনের যেটার সাথে মিলে যাবে ওইটাই অ্যান্সার। আচ্ছা তাহলে 1 প্লাস লন 2 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 1 মাইনাস লন 2 ব্র্যাকেট ক্লোজ, 1 প্লাস লন 2 ডিভাইডেড বাই 1 মাইনাস লন 2, এটা হবে না। বি নম্বর 1 মাইনাস লন 2 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 1 প্লাস লন 2, 1 মাইনাস লন 2 ডিভাইডেড বাই 1 প্লাস লন 2, এটার মান 0.181, এটা হবে। আর কোনো মান মিলে? আচ্ছা 2, এটা না, 2 প্লাস লন 2 ব্র্যাকেট ক্লোজ, 2 প্লাস লন 2 ডিভাইডেড বাই 2 মাইনাস লন 2, 2 প্লাস লন 2 ডিভাইডেড বাই 2 মাইনাস লন 2, এটার ভ্যালু কত? এটা হবে না। তারপরে এটা লন 2, আচ্ছা এটা 2 প্লাস লন 2 আছে না, আর লন 2 মাইনাস 1, লন 2 মাইনাস 1 মাইনাস লন 2, লন 2 মাইনাস 1, 1 প্লাস লন 2, লন 2 প্লাস 1, এটার এটা উল্টা না, এটা যদি হয় তাহলে এটার এক্স্যাক্ট উল্টা ভ্যালুটা এটা দিবে, তাহলে এটা কি হবে? এটা হবে না। এইটা আছে অবশিষ্ট, সেটা হচ্ছে 2 মাইনাস লন 2 ব্র্যাকেট ক্লোজ, 2 মাইনাস লন 2 ডিভাইডেড বাই 2 প্লাস লন 2 ব্র্যাকেট ক্লোজ, তাহলে অ্যান্সার কত দিবে? হবে না। এটার অ্যান্সার হবে বি নম্বরটা।
তারপর এটা সরাসরি মান দেবে, লিমিট এক্সটেন্স টু 0 আছে, 0 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা, 10 টু দি পাওয়ার মাইনাস 5 দ্বারা, 10 টু দি পাওয়ার মাইনাস 4 দ্বারা, তিনটা দ্বারা চেক করবো। তিনটা ক্ষেত্রে মান যদি লিমিটের ভ্যালু সেম আসে তাহলে এটার অ্যান্সার এই অপশনে দেওয়া আছে, ওইটাই হবে। আচ্ছা বসাই, তাহলে ই দেওয়া আছে, ই পাওয়ার এক্স দেওয়া আছে, তাহলে শিফট দিয়া লন দিলে ই আসে, ই পাওয়ার এক্স আছে, এক্স বসানো হলো। তারপর হচ্ছে মাইনাস 2, শিফট দিয়া লন দিলে ই আসে, ই এর পাওয়ার আছে 3x। তারপর হচ্ছে প্লাস ই পাওয়ার 5x আছে, শিফট দিয়ে লন দিলে ই আসে, ই এর পাওয়ার আছে 5x বসানো, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন 0 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 বসাই দেখি কত আসে, 4 আছে। মারে পাও লাগাইছে। আচ্ছা 4 আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 5 বসাই দেখি কত আসে। আচ্ছা এই ক্ষেত্রে অন্য একটা মান দিছে, আমি 10 টু দি পাওয়ার মাইনাস 6 বসে দেখছি 4 আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 5 বসে দিছি, এরকম একটা মান আছে। আরেকটা আছে 10 টু দি পাওয়ার মাইনাস 4, 10 টু দি পাওয়ার মাইনাস 4 বসে দেখি কত আসে। এই ক্ষেত্রে 4.00 সামথিং মানে 4 আর কি, অর্থাৎ এর অ্যান্সার হবে 4। তারপর হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0, এটাও অন্যরূপে ক্যালকুলেটর উঠাতে হবে। আচ্ছা তাড়াতাড়ি, এখানে কি আছে, শিফট লন ই এলো, ই এর পাওয়ার হচ্ছে এক্স, তারপর হচ্ছে -1 ডিভাইডেড বাই কত, ই মানে শিফট লন দিলে ই আসবে, ই এর পাওয়ার হচ্ছে 2x আর হচ্ছে -1, অর্থাৎ ই পাওয়ার x - 1 ডিভাইডেড বাই ই পাওয়ার 2x - 1। তো এটা এখন ক্যালক 10 টু দি পাওয়ার কত বসাবো, 10 টু দি পাওয়ার -6 বসে দেখি কত আসে, 0.49 মানে 0.5 মানে হাফ, হাফ অ্যান্সার আছে কাছাকাছি। তাহলে 10 টু দি পাওয়ার আরেকটা বসাবো, 10 টু দি পাওয়ার -5 বসে দেখি কত আসে, 10 টু দি পাওয়ার -5 মানে 0.5 হাফের কাছাকাছি। 10 টু দি পাওয়ার -4 বসে দেখি কত আসে, কি রে অ্যান্সার কালক শালা কি হলো। আচ্ছা আবার এটা উঠাইতে হবে, যাই হোক ওটা হাফের কাছাকাছি আসে না, আরেকটা মান বসাইতে হইতো, সেটা কত, 10 টু দি পাওয়ার -4 বসাইতে হইতো, 0 প্লাস 10 টু দি পাওয়ার -4 বসাইতে হইতো এখানে। আচ্ছা তো এখানে শিফট লন দিলে, তাহলে এটা আমি উঠাইতেছি আর অতিরিক্ত করা হইতেছে, তো ই পাওয়ার এক্স -1 ডিভাইডেড বাই শিফট লন ই পাওয়ার 2x, ই পাওয়ার x -1 ডিভাইডেড বাই ই পাওয়ার 2x -1, ই পাওয়ার x -1 বাই ই পাওয়ার 2x -1। আচ্ছা এখন ক্যালক 10 টু দি পাওয়ার -4 বসে দেখো তো আসে 0.5, অর্থাৎ এর অ্যান্সার হবে হাফ। তারপর দ্য ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু 2 when cos pi by x divide x minus 2 is what। এখন এর একরিতে আছে, ক্যালকুলেটরটা অবশ্যই মানে এখানে যেহেতু cos আছে, ত্রিকোণমিতি লিমিটের ভিতরে ত্রিকোণমিতির ঢুকাই দিছে, অর্থাৎ এই ক্ষেত্রে ক্যালকুলেটরটা অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। ডিগ্রি মোডে কাজ করলে এবার অ্যান্সার ভুল দিবে। শিফট মেনু অ্যাঙ্গেল 2 রেডিয়ান 2, তাহলে ক্যালকুলেটর রেডিয়ানে গেছে। এখন কাজটা করবো সেটা হচ্ছে এই ফাংশনটা ক্যালকুলেটরে উঠাতে হবে, সেটা হচ্ছে cos পাই আছে, শিফট দিলে পাই এলো, পাই ডিভাইডেড বাই কত এক্স, তাহলে cos পাই বাই এক্স ডিভাইডেড বাই x -2, x -2, তাহলে cos পাই বাই এক্স ডিভাইডেড বাই x -2 এটা। তাহলে ক্যালক লিমিট এক্সটেন্স টু 2, তার মানে হচ্ছে 2 প্লাস 10 টু দি পাওয়ার -6 বসে দেখি কত আসে, 2 আসে। ক্যালক 2 আসে না, এটা হচ্ছে 0.78 আসে, মানে 0.8 আসে, 0.8 মানে 8/10, বা এটাকে বলা যায় যে 0.785। এটা কত বসবো তাহলে, এক্সটেন্স 2 আছে না, তাহলে 2 প্লাস 10 টু দি পাওয়ার -5 বসে দেখি কত আসে, 0.785 সেম ভ্যালু। আচ্ছা তাহলে 8/10,
আরেকটা আছে, সেটা হচ্ছে 2 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 4 ব্র্যাকেট ক্লোজ। তাহলে 0.785 এটা। আচ্ছা, 0.785 হচ্ছে আমার অ্যান্সার হবে। এখানে 2 এটা হবে না, 1/4 মানে 0.25, আর হচ্ছে 0.785 এটা হবে না। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে। তাহলে এখানে পাই বাই 2 রেডিয়ান মোডে, ঠিক আছে। তাহলে এখানে রেডিয়ান মোডে পাই বাই 2, এটার অ্যান্সার কত আসে? হাফ পাই। এটা কি করে অবস্থা আছে না? আচ্ছা, 3.141 ডিভাইডেড বাই 2 যদি করি এটা হলো না। আর পাই 4 করি, হ্যাঁ পাইছি। অর্থাৎ এইখানে যে পাই আছে না, পাইটা আছে না, পাইটা কিসে আছে? রেডিয়ান মোডে আছে না। যদি ডিগ্রি মোডে থাকতো, যদি ডিগ্রি মোডে থাকতো তাহলে এই পায়ের যে মান সেটা কত? 180 ডিগ্রি। পায়ের মান 180 ডিগ্রি। এখন তো আমি এটা ডিগ্রিতে হিসাব করতেছি না, আমি হিসাব করতেছি রেডিয়ানে। তো রেডিয়ানে যদি হিসাব করা হয়, রেডিয়ান বলতে কি বোঝানো হয়? যে রেডিয়ান মোডে পায়ের মানটা কত সেটা বসাইতে হবে। ডিগ্রি মোডে তো পায়ের মান বসানো যাবে না। রেডিয়ান মোডে পায়ের পরিমাণ হচ্ছে 3.1416 এটা। তো এই মানটাকে 4 দ্বারা 2 দ্বারা ভাগ করতে হবে এবং 4 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে পারে সেটা আসে কত? যেমন এখানে বসাই, শিফট পাই, পাই বাই 2 রেডিয়ান মোডে, সরি এখানে 3.1416 এটা পায়ের মান রেডিয়ান মোডে ডিভাইডেড বাই 2 করলে সেটা অ্যান্সার আসে না, এইরকম আসে, এটা হবে না। তাহলে পাই 3.1416 ডিভাইডেড বাই 4 করলে পারে অ্যান্সার আসে কত? যে 0.785, এখানে 0.785, অর্থাৎ বিও হবে না, এটার অ্যান্সার হবে সি। এটার অ্যান্সার হবে সি। অর্থাৎ এখানে একটা পিছনে মাথায় রাখতে হবে যে রেডিয়ান মোড এবং ডিগ্রি মোড আছে কিনা সেটা দেখতে হবে। যে লিমিটটা এখানে লিমিটের ভিতরে ত্রিকোণমিতি ঢুকাই দিচ্ছে, অর্থাৎ ক্যালকুলেটরটা রেডিয়ানে নিতে হবে প্রথমত। তারপর রেডিয়ানে যেহেতু নিচ্ছি, এখানে পাই যেটা, পায়ের মান দুইটা, একটা হইতেছে রেডিয়ান মোডে আর ডিগ্রি মোডে। ডিগ্রি মোডে যেটা হচ্ছে পায়ের পরিমাণ 180 ডিগ্রি, রেডিয়ান মোডে পায়ের পরিমাণ হচ্ছে 3.1416। মানে একটা বৃত্ত থাকবে, বৃত্তের ক্ষেত্রে যেমন পাইটা হিসাব করা হয় ওইরকম। তো লিমিট এক্স টেন্স টু 0, 0 আছে। আচ্ছা, তাহলে 0 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 5, আগের নিয়মটা। আচ্ছা, এটা উঠাই, তাহলে কত আসে? শিফট লন ই এলো, ই এর পাওয়ার হচ্ছে এক্স ডিভাইডেড প্লাস শিফট লন ই এলো, ই এর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স, তাহলে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2, তাহলে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স, তারপর হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স, এবং তার হচ্ছে স্কোয়ার, অর্থাৎ ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এর মান নির্ণয় করো। আচ্ছা, ক্যালক, তাহলে এখানে 0 আছে, 0 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 বসে দেখি কত আসে। 0 আছে, এখানে কোনো 0 কোনো মান আছে? নান অফ দিস আছে। নান অফ দিস থাকার অর্থ হলো যে এই লিমিটটা এক্সিস্ট করে অথবা করে না, এরকম হতে পারে। এখন এক্সিস্ট করে অথবা করে না এটা দেখার বিষয় না, আমি অন্য অন্য মান ধরে চেক করে দেখব মান আসে কিনা। 10 টু দি পাওয়ার মানে 6 দ্বারা চেক করছিলাম, বাকিগুলো দিয়ে চেক করবো। 0 আছে, তাহলে 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার মাইনাস 5 দ্বারা চেক করে দেখি কত আসে। 1 আসে, 1 আছে। এখন 10 টু দি পাওয়ার মাইনাস 4 দ্বারা যদি 1 আসে তাহলে অ্যান্সার এটাই হবে। আচ্ছা, তাহলে ক্যালক 10 টু দি পাওয়ার মাইনাস 4 ব্র্যাকেট ক্লোজ 1 আসে, তাহলে অ্যান্সার এটা হবে। তারপরে লিমিট এক্সটেন্স টু 1। আচ্ছা, এটা উঠাইতে হবে আগে। ব্র্যাকেট দেওয়া হচ্ছে বক্স করে, ব্র্যাকেট দিয়ে বক্স দিতে হবে। এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই লগ এক্স আছে, লগ এক্স না লন এক্স দিয়ে দিলাম, সমস্যা নেই, লগ আর লন তো একই। তো ব্র্যাকেট ক্লোজ মানে এক্স বাই এক্স মাইনাস 1 মাইনাস 1 বাই লন এক্স, এই তো। এখন লিমিট বসাইতে হবে এক্স টেন্স টু 1 সীমায়, মানে এক্স টেন্স টু 1 সীমায় না, 1-এর কোনো একটা কাছাকাছি সীমায়, সেটা কত? 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 বসাই দেখি কত আসে। হাফ আসে। 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 5 বসাই দেখি কত আসে। হাফ
1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 4 বসে দেখি কত আসে, হাফ। এটার অ্যান্সার হবে হাফ। এটা if function of x equal to sin x, then what is the value of limit x tends to 0 function of x square by x? আচ্ছা, ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এখন ফাংশন অফ এক্স স্কোয়ার মানে কি, সাইন এক্স এর হোল স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এক্স, এটা সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স। তার মানে এইটা হবে যেটা লিমিট এক্স টেন্স টু 0 ঠিক থাকবে, এবং এইটা যেটা সেটা হচ্ছে ফাংশন অফ এক্স স্কোয়ার, যেখানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, অর্থাৎ এটা হবে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স, এটা। আচ্ছা, এটা ক্যালকুলেটারে উঠাই, সেটা কি, সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স, ক্যালক কত, এক্স টেন্স টু 0, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আসে, তো ক্যালক 10 টু দি পাওয়ার মাইনাস 5 বসে চেক করি কত আসে, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 আসে, ক্যালক 10 টু দি পাওয়ার মাইনাস 4 দ্বারা চেক করি 10 টু দি পাওয়ার মাইনাস 5 আসে, 9 ইন্টু, তার মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 যেটা, আর 9.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, তিন ক্ষেত্রে তিনটা ফেল হলো, এটা কী হবে, if function of x equal to sin x, then what is the value of limit x tends to 0 function of x square by x? Function of x equal to sin x, function of x square sin x এবং তাহলে স্কোয়ার, তাহলে sin square x divided by x, এটাই তো বসাইছি, sin x square sin square x divided by x, এটা যখন ক্যালক বসানো হয়েছে যে 0 x tends to 0 বসানো হয়েছে, তো 0 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 না, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মানে কি, যে 0.00000 তারপরে কোনো একটা সংখ্যা হবে, তো সেটা তো 0 থেকেও ছোট, তাই না, না 0-র কাছাকাছি কোনো একটা সংখ্যা, এটা। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি কত বসাই, 10 টু দি পাওয়ার 0 আছে না, তাহলে 0 10 টু দি পাওয়ার মাইনাস 5 বসে দেখি কত আসে, এটা সেম, মানে হচ্ছে 0.00000, তারপরে একটা সামথিং একটা ভ্যালু, ওটা 0-র কাছাকাছি। আচ্ছা, 10 টু দি পাওয়ার মাইনাস 4 বসে দেখি কত আসে, কাল 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 4 বসে দেখি কত আসে, এটা হচ্ছে 9.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, মানে 0.0000999 এরকম, মানে সেটা 0-র কাছাকাছি, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 0 গেল। এটা এটা পুরোটা ক্যালকুলেটরে উঠাইতে হবে, কি আছে, সাইন এক্স আছে ব্র্যাকেট ক্লোজ মাইনাস লন, তারপর কি আছে, ই শিফট দিয়ে করছে এক্স আছে পাওয়ার, নিচে আমরা কস এক্স ব্র্যাকেট ক্লোজ দিলাম, আরেকটা ব্র্যাকেট ক্লোজ দিলাম, ডিভাইডেড বাই কত, এক্স সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ দিলাম, এই তো এর মান কোনটি, আচ্ছা ক্যালক 0 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 ব্র্যাকেট ক্লোজ, 0.5-এর কাছাকাছি, হাফ, এই মানটা হওয়া গ্রহণযোগ্য হইতে পারে, বাকিগুলো চেক করে দেখতে হবে, তাহলে কত, 10 টু দি পাওয়ার 0 আছে, এক্স টেন্স টু 0, তাহলে 0 প্লাস 10 টু দি পাওয়ার মানে 0 পাওয়ার 10 টু, আচ্ছা 10 টু দি পাওয়ার কত, মাইনাস 5 বসে দেখি কত আসে, কাছাকাছি। আচ্ছা, আরেকটা 10 টু দি পাওয়ার মাইনাস 4 বসে দেখি কত আসে, এটা অ্যান্সার হাফ। লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা এটা পুরোটা ক্যালকুলেটর উঠাইতে হবে, এক্স ডিভাইডেড বাই কত, রুট ওভার 1 মাইনাস কস এক্স ব্র্যাকেট ক্লোজ, তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস কস এক্স, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ক্যালক 10 টু দি পাওয়ার 0 আছে না, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ম্যাথি রোড দিয়ে দিচ্ছে। আচ্ছা, বাকিগুলা চেক করে দেখি কত আসে, ক্যালক 10 টু দি পাওয়ার মাইনাস 5 বসে দেখি কত আসে, 1.41, মানে সেটা কি হতে পারে 1.41 বলতে, আচ্ছা এটা মানটা বসে নেই, 1.41421 এরকম একটা মান দিবে,
10⁻⁴ সর্বশেষ 1.414 যেটা এটা, তাহলে কোনটা আসে? এটা 2 প্রথমত, এটা হবে না। 1/4 0.25 এটা হবে না। √2 বসাইলে ভাঙলে 1.414 to 1 এটা হওয়ার চান্স আছে। এটা চেক করে দেখি 1/√2 এটা হবে না, অর্থাৎ সি নম্বর ভ্যালু। তারপর সি নম্বর অ্যান্সার। আচ্ছা, লিমিট এক্সটেন্স টু 0 এটা ক্যালকুলেটারে উঠাইতে হবে, আচ্ছা লিমিট এক্সটেন্স টু 0 limit extends to 0 এটা ক্যালকুলেটরে উঠাইতে হবে। সেটা হচ্ছে কি আছে, সাইন 5x মাইনাস সাইন 3x ব্র্যাকেট ক্লোজ, সাইন 5x মাইনাস সাইন 3x ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই সাইন 3x করে সাইন 5x মাইনাস সাইন 3x divided by sin 3x bracket close minus sin 2x bracket close। তো এর মান কত হবে? ক্যালক এর মান 10 to the power minus 10 to the power minus 6 2 হবে, কাছাকাছি মান আছে, বাকিগুলো চেক করে দেখি। 10 to the power minus 5 2 এর কাছাকাছি, 10 to the power minus 4 এটার অ্যান্সার হবে 2। তারপর বাকি পরেরটা রেডিয়ান মোডে আছে। আচ্ছা 1 মাইনাস cos 7x ব্র্যাকেট ক্লোজ ডিভাইড 3x স্কোয়ার, তাহলে 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। এটা ক্যালক এক্সটেন্স টু, তাহলে 10 to the power minus 6 8 পয়েন্ট মানটা বসায় রাখি 8.167 এরকম একটা মান দেয়। 10 to the power minus 6 বসায়, বাকিগুলো চেক করতে হবে, 0 আছে, তাহলে এক্সটেন্স টু 0, তাহলে 0 প্লাস 10 to the power minus 5 বসে চেক করলে 49/6 দেয়। এখানে 49/6 আছে, বা পরেরটা চেক করি ক্যালক 10 to the power minus 4 দ্বারা সর্বশেষ যেটা, এটা 49/6, অর্থাৎ এটা অ্যান্সার সি নম্বর হবে 12। এটা হচ্ছে এক্সচেঞ্জ টু 0, তার মানে এটা ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে। সেটা হচ্ছে এক্স থেকে মাইনাস সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ, তাহলে এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এবং তার হচ্ছে শিফট দিয়ে স্কোয়ার দিলে কিউব আসে, অর্থাৎ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এবং তার কিউব। ওঠান ঠিক আছে। তাহলে ক্যালক 10 to the power minus 6 ব্র্যাকেট ক্লোজ 0 এটা হইতে পারে। আচ্ছা বাকিগুলো বসাতে হবে। 10 to the power minus 5 বসাবো, 0.12 আসে, মানে 0.2, সেটা 0-এর কাছাকাছি মান, যেটা 2/10। আচ্ছা পরেরটা বসাই দেখি, 10 to the power minus 4 ব্র্যাকেট ক্লোজ, এটাও 0.2 মানে 2/10, যেটা হচ্ছে 0.2 বা 2/10, এটা 0-এর কাছাকাছি, 1 থেকে অনেক দূরে, 1/3 করলে পরে মানে 0.166 সামথিং আসে। তাহলে 1/3 করি তাহলে সেটা অ্যান্সার আসে 0.33, আর ওইটার ভ্যালু আসে এটা 0.33 আসে, আর ওইটার ভ্যালু কত, এটার মানটা উঠাই নিলে ভালো হতো না। আচ্ছা আবার করি, তাহলে কত, এক্স মাইনাস সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ
ডিভাইডেড বাই এক্স এবং তার হচ্ছে শিফট দেয়া কিউব এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউব ক্যালক বসে 10⁻⁻⁻4 ব্র্যাকেট ক্লোজ x minus sin x divided by x cube calc 10⁻⁻⁵ bracket close 0.2 আর কি 0.2 আর হচ্ছে 0.33 সামথিং আসে 0.2 সামথিং আসে এটা অ্যান্সার 0 এর কাছাকাছি আর এটার সবচেয়ে গ্রহণযোগ্য যেটা মান সেটা হচ্ছে 1/3 অর্থাৎ এটার অ্যান্সার হবে সি নম্বর। তারপরে লিমিট এক্সটেন্স টু 0 এক্স আচ্ছা সেম ক্যালকুলেটারে উঠাইতে হবে এক্স তারপরে হচ্ছে cos 2x তারপর হচ্ছে প্লাস cos 3x ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 2 sin x ব্র্যাকেট ক্লোজ তাহলে ক্যালক 10⁻⁻⁶ বসাই দেখি কত আসে 1 এটা হইতে পারে বাকিগুলো চেক করি 10⁻⁻5 বসে দেখি এটা 1 এর কাছাকাছি 10⁻⁻4 বসে দেখি এটার ভ্যালু 1 হবে পরেরটা 2 মাইনাস √x প্লাস 4 তাহলে 2 মাইনাস √x প্লাস 4 ডিভাইডেড বাই sin 2x ব্র্যাকেট ক্লোজ তাহলে 2 মাইনাস √x প্লাস 4 ডিভাইডেড বাই sin 2x এটা তো ক্যালক এক্সটেন্স টু 10⁻⁻6 বসাই দেখি মাইনাস 0.125 এটা আসে মাইনাস 0.125 আচ্ছা মাইনাস 0.125 এটা ভ্যালু হওয়ার কথা বাকিগুলো চেক করতে হবে 10⁻⁻ কত -5 বসে দেখি কত আসে 125 ক্যালক 10⁻⁻4 বসে দেখি কত আসে সেম ভ্যালু তাহলে 0.125 মাইনাস 0.125 এটা আচ্ছা এখন 1 ডিভাইডেড বাই 8 125 মাইনাস এটা হবে 1/4 0.25 হবে না 0.5 হবে না 4/3 করলে 4/3 করলে হবে না এই নম্বর রাইট লিমিট এক্সটেন্স টু 0 আচ্ছা তাহলে হচ্ছে কত sin 5x ডিভাইডেড বাই sin 7x ব্র্যাকেট ক্লোজ তাহলে sin 5x ডিভাইডেড বাই sin 7x sin 5x ডিভাইডেড বাই sin 7x এর মান তো ক্যালক 10⁻কত 10⁻⁻6 বসে দেখি কত আসে তা 0. এটা মানটা বসে রাখি 0.7143 এরকম মান দেবে এটা আচ্ছা ক্যালক 10⁻⁻ কত -5 বসে দেখি 0.714 সেম ভ্যালু দেয় আচ্ছা এই মানটাই পাওয়া যাবে তার মানে 5 কত 7 বসাই দেখি কত আসে 0.714 এটা হইতে পারে বাকিগুলা এটা আসবে না বোঝা যাইতেছে আর এটা 7/25 এটাও আসবে না এটা তো হবেই না তো এটা রাইট এটা সরাসরি সূত্র লিমিট এক্সটেন্স টু 0 e পাওয়ার x ln x এটা ডিগ্রি মোডে নিয়ে বা ডিগ্রি মোডে হিসাব করতে হবে এটা ডিগ্রি রেডিয়ান হিসাবে করা যাবে ক্যালকুলেটর রেডিয়ান আছে তাই সমস্যা নাই তাহলে 1 মাইনাস ই শিফট ln 2x 1 minus e power 2x divided by ln 1 minus at x ব্র্যাকেট ক্লোজ তাহলে 1 minus e to the power 2x divided by ln 1 minus x এটা তো এর মান কত বের করব আচ্ছা এখানে ক্যালক হচ্ছে 10⁻⁻6 ব্র্যাকেট ক্লোজ 2 আসে ক্যালক 10⁻⁻5 ব্র্যাকেট ক্লোজ 2 আসে
ক্যালক 10⁻⁻4 2 আসে, এটার অ্যান্সার হবে 2, এটার অ্যান্সার হবে 2 এটা। আচ্ছা এটা হচ্ছে এক্স মাইনাস তারপর হচ্ছে লন 1 প্লাস এক্স ব্র্যাকেট ক্লোজ, তাহলে এক্স মাইনাস লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস শিফট লন দিলে ই পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স এটা। তো এটা হচ্ছে ক্যালক 10⁻⁻ হচ্ছে কত 0, মানে 10⁻⁻ হচ্ছে আমার হচ্ছে -6 দিতে হবে। সেক্ষেত্রে প্রথমত ম্যাথ রোড দেখায়, এটা হবে না, তাহলে ক্যালক 10⁻⁻ হচ্ছে -5 বসে দেখি কত আসে 0.999 সামথিং, এটা হচ্ছে 1 -1-এর পরিমাণ হতে পারে। 10⁻⁻4 বসায় দেখি কত আসে -1, অর্থাৎ এইটার ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে -1। পরেরটা এটা ক্যালকুলেটরকে রেডিয়ানে নিতে হবে, রেডিয়ানে আছে থাক সমস্যা নাই, তাহলে 3 sin x ব্র্যাকেট ক্লোজ মাইনাস sin 3x ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই x শিফট স্কোয়ার কিউব হলো ক্যালক 10⁻⁻6 বসে দেখি কত বসে 3.99, মানে 4 হইতে পারে, 4 হইতে পারে, বাকিগুলো চেক করে দেখতে হবে। 10⁻⁻5 বসায় দেখি কত আসে 4 হইতে পারে। 10⁻⁻4 বসায় দেখি কত আসে, এটা 4 হবে, অ্যান্সার 4, অর্থাৎ এটার অ্যান্সার 4। পরেরটা লিমিট এক্সটেন্স টু 0, এটা রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে 1 মাইনাস কস এক্স ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই এক্স, তাহলে 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স। ও এটা তো সরাসরি সূত্র, এটা যে লিমিট এক্সটেন্স টু 0 তখন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, না লিমিট এক্সটেন্স টু 0 যখন 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স, এই ফর্মুলার ভ্যালু 0 হবে, এটা একটা ফর্মুলা। তারপর লিমিট এক্সটেন্স টু 0 এটা রেডিয়ানে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে দেওয়া আছে cos 7x ব্র্যাকেট ক্লোজ cos 7x, তারপর হচ্ছে মাইনাস cos সেটা হচ্ছে 9x ব্র্যাকেট ক্লোজ, তাহলে cos 7x মাইনাস cos 9x cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x ব্র্যাকেট ক্লোজ মাইনাস cos 5x ব্র্যাকেট ক্লোজ cos 3x মাইনাস cos 5x উপরে cos 7x মাইনাস cos 9x। হ্যাঁ, তাহলে ক্যালক 10⁻⁻6 বসাবো, তাহলে কত আসে অ্যান্সার 2 আসে, অ্যান্সার 2 হইতে পারে। ক্যালক 10⁻⁻5 বসে দেখি কত আসে 2 আসে। ক্যালক 10⁻⁻4 বসে দেখি কত আসে 2 এর কাছাকাছি, এটার অ্যান্সার হবে 2, এটার অ্যান্সার হবে 2। আচ্ছা তারপরে এটা কি 24 তো নাই, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি √x প্লাস তার ভেতরে √এর ভেতরে আবার √x এবং টোটাল থেকে মাইনাস করছে √x, এটা ইনফিনিটি আছে, অর্থাৎ এক্সটেন্স টু 10⁻10 বসাই দিয়ে চেক করতে হবে। পজিটিভ ইনফিনিটি আছে তাই -10⁻10 বসবে না, ওই মাইনাসটা বসবে না, 10⁻10 বসে চেক করতে হবে। আচ্ছা এটা ক্যালকুলেটরে ওকে √x প্লাস আবার √x, ঠিক আছে, একবার বাইরে নিলাম, মাইনাস করতে হবে ওটার থেকে √x, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা তাহলে √x প্লাস √x মাইনাস 1 সরি মাইনাস √x এই টোটাল, তো ক্যালক ইনফিনিটি আছে না 10⁻10 শেষ, এটা যে অ্যান্সার আসবে ওইটাই ভ্যালু 0.5 আসে।